মনে করো আমরা চাঁদে বেড়াতে এসেছি, সঙ্গে এনেছি দুটো জিনিস, ইট ও পাখির পালক। মনে করো এই লাইনটি হচ্ছে চাঁদের জমি। আমার প্রশ্ন, আমি যদি এই দুটো জিনিসকে একই উচ্চতা থেকে একসঙ্গে ফেলি, কে আগে মাটিতে পড়বে, ইট না পাখির পালক? পৃথিবীতে এই পরীক্ষা করলে কি হবে আমরা জানি। ইটটি টপ করে মাটিতে পড়বে, কিন্তু পালকটি হাওয়ায় ভেসে ভেসে হেলে দুলে ধীরে সুস্থে নামবে। কিন্তু চাঁদে হাওয়া বা বায়ুমণ্ডল নেই। যে কোনো পড়ন্ত জিনিসকে পড়তে বাধা দেবে এরকম কোনো মাধ্যম সেখানে নেই। এবারে বলো, চাঁদের পরীক্ষার ফল কি হবে? ওই দুটো জিনিসই নিশ্চয়ই মহাকর্ষের বিশ্বজোড়া নিয়ম মেনে চলবে। প্রথমত, এই হাওয়ার অ্যাবসেন্স সেটাকে বোঝানো হচ্ছে। প্রথম ইটের ওপরে যে চাঁদের মহাকর্ষের বল, সেটাকে আমি লিখছি এফ সাব বি, মানে ব্রিক বা ইটের ওপরে চাঁদের টান। সেটার নিউটনের নিয়ম অনুসারে সেখানে হচ্ছে জি, যেটা একটা নিউটনের ধ্রুবক। তারপরে যে দুটো ভর আমাদের প্রবলেমে রয়েছে, সেটার প্রথমটা হচ্ছে এম, আর ছোট এম নিচে লেখা আছে, সেটা হচ্ছে চাঁদের ভর, আর এম বিটা হচ্ছে ইটের ভর। এবং নিচে যে আরটা লেখা হচ্ছে, সেই আরটা হচ্ছে যেখান থেকে ইটটি ফেলা হয়েছে সেখান থেকে চাঁদের কেন্দ্র কত দূরে সেইটের দূরত্বটা হচ্ছে আর। আর ঠিক একইভাবে পাখির পালক এর ওপরে যে মহাকর্ষের টান চাঁদের, সেটাকে লেখা হচ্ছে সেই একই জি কনস্ট্যান্ট, যেটা নিউটনের কনস্ট্যান্ট। তারপরে চাঁদের দুটো যে ভর তাদের গুণ ফল ওপরে, সেটা হচ্ছে চাঁদের যে মাস বা ভর আর পালকের যে মাস বা ভর সেগুলো ওপরে, এবং নিচে হচ্ছে ওই দূরত্বর স্কোয়ারটা। আচ্ছা, এখন দেখো যে এই দুটো বল বা ফোর্সের মধ্যে অনেকটাই এক জিনিস, যে এই জি এম সাব এন, আর তাকে ভাগ করা হচ্ছে এই আর স্কোয়ার দিয়ে, সেটি এই এফ বি এবং এফ এফ এর ক্ষেত্রে অনেকটাই এক। তাদের আমরা জি এম দিয়ে বলছি। জি এম মানে হচ্ছে চাঁদের মহাকর্ষ মাপ। আর সেটা দেখো এই দুটো ফোর্স বা বলের মধ্যেই রয়েছে, এবং এই জি এম কে এম বি মানে ইটের ভরটি দিয়ে গুণ করলে আমরা বলটি পাচ্ছি। এবং পালকের ক্ষেত্রেও ঠিক একইভাবে ওই বলটি হচ্ছে জি এম, সেম একই চাঁদের আকর্ষণ যেটা সেটা, আর আর পালকের ওজন বা ভর রাদার সেটা হচ্ছে এমএফ। এখন যেহেতু ইটের ভর পালকের ভরের থেকে বেশি, সেই জন্যে ফোর্স বা বল যেটা বি বা ইটের ওপর পড়ছে, সেটা কিন্তু পালকের যে শক্তি ও ফিল করছে তার থেকে
সেটা বেশি বড়। তার মানে তোমার প্রথমে মনে হতে পারে যে ইটটি হয়তো তাড়াতাড়ি পড়বে, কারণ তাতে সে বল বেশি অনুভব করছে। কিন্তু ভুলে যেও না যে নিউটনের দ্বিতীয় নিয়ম অনুসারে বেশি ভর যার তার ত্বরণ তেমনি কম। সে কারণেই আমরা ভারী জিনিস ঠেলতে বেশি কষ্ট হয়। ঠিক সেই একই ব্যাপার এখানে আসছে। যেহেতু সেই জন্য ত্বরণ দুটো কিন্তু ভর দিয়ে বাড়া কমার হচ্ছে, এবং এমনভাবে হচ্ছে যে ওই মাস বা ভর দুটো কেটে যাচ্ছে, এবং যে ত্বরণ পালকের ঠিক একই ত্বরণ হচ্ছে ইটেরও। সেই জন্যে দেখা যাচ্ছে যে এই অ্যাক্সেলারেশন বা যেটাকে আমি ত্বরণ বলছি, সেটা এই দুটো ক্ষেত্রেই একদম সমান। এ বি হচ্ছে এ সাব বি, যেটা সেটা হচ্ছে ওই ইটের ত্বরণ, সেটাও ওই এফ বাই এম করলে দেখা যাচ্ছে সেটা ওই জি সাব এম ই হচ্ছে। এবং ঠিক একইভাবে এ সাব এফ বা পালকটির যে ত্বরণ, তাও একইভাবে ওই ভরের ওজন, ভরের যে ভর দুটো কেটে যাবে আসলে, এবং সেই এ বি আর এ এফ একই হবে দেখা যাচ্ছে। এই এ এফ ও হবে ঠিক সেই আগে যেটা পেয়েছিলাম জি এম, তাই। এই দেখো এম এফ কেটে গেল, এবং ঠিক জি এম দুটো একই হচ্ছে। তার ফলে চাঁদে দেখা যাচ্ছে যে ওই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা ইংরেজিতে বলে, বা মহাকর্ষ আমরা বাংলায় বলছি যেটা, তার যে ত্বরণটি সেটা দুটো ক্ষেত্রেই একদম এক। কাজেই একই উচ্চতা থেকে একই সঙ্গে যদি ফেলা যায়, এই দুটো জিনিস, একটা হালকা এবং একটা ভারী, দুজনে একই সঙ্গে মাটিতে এসে পড়বে। বুঝতে পারলে তো? এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে যদি আমরা এই পরীক্ষাটা করি তাহলে তার ফলটা কি হবে? আমরা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে এই ত্বরণকে জি দিয়ে বোঝাই। চাঁদের ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু জি, পৃথিবীর জি এবং চাঁদের জি দুটো আলাদা। তার কারণ চাঁদের ভর আলাদা এবং তার ব্যাসার্ধ অন্য। সে কারণে ওই ছোট আর ওখানে যেটা লিখেছি পৃথিবীর ক্ষেত্রে সেটা মান অন্য, এবং ওই এম সাব এন যেটা চাঁদের যে ভর, তার বদলে পৃথিবীর ভর সেখানে বসবে, কাজেই সেটির মানও আলাদা। কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ ওই একই জি, পৃথিবীর যে জি, সেটা ওই দুটো ক্ষেত্রেই সমান, এবং সে কারণে দুটো একসঙ্গে পড়া উচিত। কিন্তু তা তো হয় না। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীতে হাওয়া। এই হাওয়া ওই পালকটিকে পড়তে বাধা দিচ্ছে, সেই জন্য সে হেলে দুলে নামছে, অনেক দেরি হচ্ছে, এবং একটা ভারী জিনিস একসঙ্গে ধপাস করে পড়ে যাবে। এখন সেটাকে পরীক্ষা করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেই ওই ভারী জিনিসটা, ধরো একটা বই, তার ওপরে যদি পালকটি রেখে আমি দুটোকেই একই সঙ্গে ফেলি, তাহলে দেখব যে দুটো কিন্তু মোটামুটি একই সঙ্গে পড়ছে। তার কারণটা কি? কারণ পালক যেটাতে
যে হালকা জিনিসটা হাওয়াতে বাধা পাচ্ছে, সেই হাওয়ার বাধাটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওই বইটা তাকে, এই দেখো, এই বইটা ওই হাওয়ার যে বাধাটাকে সেটাকে আটকে দিচ্ছে, ওটা শিল্ডের মতন কাজ করছে, একটা যেন বাধার বাধা। তার মানে সেই পালকটি বা একটা পোস্ট কার্ড, ধরো সেটা একটা হালকা জিনিস, পোস্ট কার্ডটাকে যদি বইয়ের উপরে এনে রাখো, তারপরে যদি দুটোকে ফেলো, তাহলে পোস্ট কার্ডটিও বইয়ের সঙ্গে একই সঙ্গে পড়বে।